নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আন্টি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, সন্ধ্যে এখন 7:30। ভেগাসে আজকে আমাদের এটিই শেষ দিন। রাত পোহালেই ভোরের ফ্লাইট ধরে ফিরে যাব যে যার নিজের সংসারে। তবে জানেন, গত এই 2-3টে দিন এই 6টি বন্ধু মিলে আমরা সত্যি সত্যি একটা স্বপ্নের জীবন কাটিয়েছি। আজ আমার বন্ধুদের কি সুন্দর সবাইকে লাগছে দেখুন। এই 3টে দিনে না ছিল কোনো তাড়া, না ছিল কোনো সংসারের চিন্তা, আর শুধু নিজেদের মতো করে ঘোরাঘুরি, হাসি, গল্প আর একসাথে বেশ কিছু সুন্দর স্মৃতি তৈরি করা। এই যে চলে এসেছে আমাদের গাড়ি। আজকে জানেন, এই ভেগাস ছেড়ে যাওয়ার আগে আজকের এই শেষ সন্ধ্যাটা আমরা এমনভাবে কাটাতে চাই যাতে এই কয়েক ঘন্টা সারা জীবনের জন্য একটা মনে রাখার মতো আমাদের স্মৃতি তৈরি হয়ে থাকে। এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি, এই জায়গাটা যে শুধুমাত্র ভেগাসের একটা খুব ফেমাস জায়গা তা কিন্তু না, গোটা পৃথিবী জোড়া এর খ্যাতি। একটা শো দেখতে যাব, সেই জায়গাটার নাম হচ্ছে দ্য স্পেয়ার। এখন কিন্তু প্রায় রাত্রি 8টা বাজতে যায়, কিন্তু যেহেতু এখন গ্রীষ্মকাল, এখন বাইরেটা কত আলো দেখুন। আর এই যে চলে এসেছি, আর এই যে সামনে নীল রঙের গোল মতো জিনিসটা দেখছেন, এটাই স্পেয়ারের বাইরের অংশটা। বিশাল বড় এলইডি স্ক্রিন লাগানো, এটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় এলইডি স্ক্রিন। চলে এসেছি আমরা স্পেয়ারে। লোকজন একদম তাড়াহুড়ো করে করে হাঁটছে, ভেতরে সিকিউরিটি চেকিংও আছে, কারণ একটু পরেই শো শুরু হয়ে যাবে, আর যখনই শো শুরু হবে দরজাটাও বন্ধ হয়ে যাবে, তার আগে গিয়ে আপনাকে পৌঁছাতে হবে। আর এখানের এই শোগুলো প্রচণ্ড কস্টলি হয় জানেন, কিছুতেই মিস করা যাবে না। তো ওই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটছি, যাচ্ছি একটা যেখানে পরের বার যখন আমি রামা মেহাকে সাথে করে ভেগাসে আসবো, আমি অবশ্যই এখানে নিয়ে আসবো। ভেতরটা এত বিশাল, দাঁড়িয়ে এখন আমরা খুঁজছি যে কোন দিকটা দিয়ে যাব। টিকিটের ওপরে আমাদের দরজার নাম্বার লেখা আছে, তো ওইটা বুঝে বুঝেই যেতে হচ্ছে। এখানে একটাই অডিটোরিয়াম, অডিটোরিয়ামটাকে এখানে বলে দ্য বোল, মানে একটা বাটি আর কি, কিন্তু সেটা এতই বিশাল, ভেতরে প্রায় ওখানে 17,800 মতো লোকজন বসতে পারে, তাহলে বুঝতেই পারছেন কি বিশাল। তো যদি কখনো এত দর্শক একসাথে অডিটোরিয়ামে বসতে চান, ওই জন্য অনেকগুলি দরজা করা আছে, আর দরজাগুলি আছে বিভিন্ন লেভেলে। কেউ হয়তো এসকেলেটার দিয়ে যাচ্ছেন, কেউ হয়তো মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেছে, তারপরেই তার দরজা, মানে যে যেভাবে টিকিট কেটেছে সেই অনুযায়ী তাকে সেই দরজায় নিয়ে যাওয়া হবে। ভেতরটাও এত সুন্দর। এই যে চলে এসেছি আমরা, 207 নাম্বার ডোর দিয়ে ঢুকলাম। যদি আপনার সাথে বাচ্চা থাকে আর আপনি ভেগাস ট্রিপের কথা ভাবছেন, অবশ্যই স্পেয়ারে নিয়ে আসবেন। আমার বন্ধুরা যারা আগে ভেগাস এসেছে তারা বলছে বাচ্চাদের জন্য এটা নাকি একদম বেস্ট প্লেস। তো চলুন আপনাদের সাথে নিয়ে এটার তবে এক্সপিরিয়েন্স করি কেমন হয় এই শোটা। আজকে আমরা যে সিনেমাটি দেখতে এসেছি, এটির নাম হচ্ছে দ্য উইজার্ড অফ ওজ। এই শোটি এত বিখ্যাত হওয়ার কারণ হলো, আপনার মনেই হবে না একবারও যে আপনি দর্শক হিসাবে এই শোটি দেখছেন। আপনার মনে হবে আপনি এই শোটার একটি পার্ট। সিনেমার মধ্যে মানুষগুলি যা যা অনুভব করবে, যে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, দর্শক হিসাবে আমরাও সেই একই সিচুয়েশনের মধ্যে দিয়েই নাকি যাব। তবে জানেন, চোখের সামনে এই বিশাল বড় স্ক্রিনটা দেখে আমার সায়েন্স সিটির কথা মনে পড়ছে। এবছর সায়েন্স সিটি থেকে এইরকমই বড় স্ক্রিনে আমরা একটি শো দেখেছিলাম, সেটাও ছিল অসাধারণ। আজকে আমরা যে সিনেমাটি দেখবো, এটি একটি বাচ্চা মেয়ের হারিয়ে যাওয়ার গল্প। তার বাড়ি হলো কেনসাসে। এই যে এইটি হচ্ছে তার বাড়ি। বাচ্চাটির নাম হলো ডরোথি। আর তার বাড়ির সামনেই এসেছে বিশাল বড় এক টর্নেডো। হাওয়া দিচ্ছে ভীষণ, সেই হাওয়া আমাদের মুখেও এমন আসছে, আমাদের চুলগুলো সবার উড়ে যাচ্ছে। আর খানিকক্ষণ পরে সেই ঝড়ে এই যে খড় কুটো সব উড়ছে দেখছেন, শুধু যে তাদের গায়ে উঠছে তা না, এই দেখুন আমাদের দর্শকদের গায়ে পর্যন্ত খড়কুটো উড়ে উড়ে আসছে। এমন ঝড় উঠেছে, সেই ঝড়ের ঠেলায় আমরা দর্শকরাও পুরো পাগল। চারিদিকটা ধুলোর গন্ধে অস্থির, ভীষণ জোরে হাওয়া, আর তার সঙ্গে সিটটাতে চলছে মারাত্মক ভাইব্রেশন। ডরথির সাথে সাথে আমরাও অপেক্ষা করছি কতক্ষণে এই ঝড় থামবে। যখনই খুব সুন্দর জিনিসপত্র দেখাচ্ছে, গোটা স্টেজটা এমন করে মুভ করে সেই জিনিসপত্রগুলোর কাছে যাচ্ছে, আপনার মনে হবে হাত বাড়ালেই বোধহয় সেগুলোকে ছুঁতে পারবেন। কোনো কিন্তু 3D গ্লাস কেউ পরে নেই দেখুন। আর এই মারাত্মক ঝড়ে ডরথির ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে। ইয়েলো ব্রিক রোড ধরে সে ল্যান্ড অফ ওজোতে আসবে। এটা কিন্তু একটা জাদুর দেশ। ঘরে যদি বাচ্চা থাকে না, এই সিনেমাটা একবার দেখাবেন, ভারী মজা লাগবে তার। মানুষগুলো কেমনভাবে উঠছে দেখুন, অনেকগুলো মানুষ সত্যিকার এরকম উড়ে উড়ে যাচ্ছে জানেন। ডরথি কীভাবে নানা রকমের বাধা বিপত্তি অতিক্রম করে ওই জাদুর দেশ থেকে নিজের বাড়িতে ফিরে আসবে, গল্পটি তাই নিয়ে। আর এই শোটি দেখতে দেখতে ভারী একটি মজার অনুভূতি হলো জানেন। একসময় ডরথি একটি জীবন্ত আপেল গাছের কাছে দাঁড়াবে, আর সেই আপেল গাছটাকে কিছু স্কেয়ার ক্রো রাগিয়ে দেবে। তো রেগে যেতে আপেল গাছটা করবে কি, আপেল নিয়ে নিয়ে তাদের দিকে ছুটবে, আর সেই সময়ই দর্শকদের কোলে মাথায় আপেল পড়তে শুরু হয়। সত্যিকারের আপেল নয়, ওই সফট টয়েজ আপেল। আর এত মিষ্টি দেখতে আপেলগুলো, সবাই হাসছে, ক্যাচ লোপার চেষ্টা করছে আপেলকে। সে এক হঠাৎ করে একটা অন্যরকমের পরিবেশ সৃষ্টি হলো। চলুন, হয়ে গেছে আমাদের শো। অসম্ভব সুন্দর ছিল অভিজ্ঞতা। তবে এই গত 2 দিন ধরে
ভেগাসের ভারী আমি সুখ্যাতি করেছি, সুনাম করেছি, এখানকার হোটেল, খাওয়া দাওয়া সমস্ত কিছু। কিন্তু এই ভেগাসেই আছে একটি বদনাম গলি, নাম তার ফ্রিমন্ট স্ট্রিট। বদনাম গলি বললেও ভেগাস কিন্তু বিখ্যাত খানিকটা তারও জন্য। দাঁড়ালাম এখানে একটুখানি ফটো তুলবো বলে, চলে যাওয়ার আগে এই জায়গাটা একবার ফটো তুলবো না বলুন? আর এত এলইডি স্ক্রিনে সুন্দর সুন্দর আলোগুলো যখন নিজের উপর এসে পৌঁছাচ্ছে, নিজেকেই তখন নিজের ভারী ভালো লাগছে। এই দেখুন কত রকমের আলো, বিশাল বড় এই স্পেয়ারটা, জানেন প্রায় 5,80,000 স্কোয়ার ফুটের। তো চলুন তবে এখান থেকে গাড়ি ধরে একবার তবে ফ্রিমন্ট স্ট্রিটেই যাই। এসেইছি যখন এই ভেগাসে, এত দূর থেকে লক্ষ লক্ষ বছরের লোকজন আসে ফ্রিমন্ট স্ট্রিট দেখার জন্য, আর আমরা এসে যাওয়ার আগে একবারটি না দেখে চলে গেলে কি ঠিক হবে বলুন? তো সেখান থেকে সোজা একটি উবার নিয়ে এলাম ফ্রিমন্ট স্ট্রিটে। ফ্রিমন্ট স্ট্রিটটাতে ঢোকার আগেই ওখানে একটি রেস্টুরেন্টে ঢুকলাম, কারণ রাতে তো একটু খাওয়া দাওয়া করতে হবে, আর বেরাবো তো একদম ভোরবেলায়, তখন তো কোনো দোকান বাজারও খুলবে না, ব্রেকফাস্ট কপালে জুটবে না। তাই এখানে একটা থাই রেস্টুরেন্ট ছিল, ওখানে এসেছি। টুকটাক খাবার দাবার নেওয়া হয়েছে। এটি নেওয়া হয়েছে একটা কাঁচা পেঁপের সালাড, এটা খুব ভালো হয় খেতে। একটা চাও নিয়েছি থাই টি, কিন্তু অসম্ভব মিষ্টি। একটু ওই ফ্রাইড রাইস মতো নেওয়া হয়েছে, অল্প একটু চিকেন, একটু স্যুপ, আর একটা মাছ অর্ডার করা হয়েছে, ওটা এখনও আসেনি। তো চলুন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর ফ্রিমন্ট স্ট্রিট ঘুরবো, ঘুরে তারপর হোটেলে চলে যাব। গিয়ে 2-3 ঘন্টা ঘুমাবো, দিয়ে তো সকালবেলাতেই একদম ফ্লাইট, একদম আর্লি মর্নিংয়ে বেরাতে হবে। এই খেতে খেতে বাড়িতেও একটু ফোন করেছিলাম বাচ্চাগুলো খেয়েছে কি না। বেচারিরা এমন করে বলছে মা কবে আসবে, যেন মনে হচ্ছে মা কোথায় গেছে ওদের। মনে হচ্ছে আর একটা দিন আগে বোধহয় ফিরলেই ভালো হতো। তো চলুন, আর রাতটুকুর কথা ওদেরকে বললাম তোমরা ঘুমাও, চোখ খুলে উঠেই দেখবে মা বাড়িতে। তো 2 ভাই বোনের সেই শুনে ভারী খুশি হলো। এই যে এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন যাবো এবার ফ্রিমন্ট স্ট্রিটের দিকে। ওই যে দেখছেন আলো ঝলমল করছে, ওইটি। তবে হ্যাঁ, বাড়ির ওই কুচি সদস্যগুলো যারা বসে বসে মৌহা আন্টির ভিডিও দেখছিলে এতক্ষণ, তোমরা যাও গে একটুখানি বিস্কুট খাও, জল খাও। মৌহা আন্টি এখন তোমার মায়েদেরকে নিয়ে এই রাস্তাটা একটু ঘুরবে। প্রচুর এখানে কিন্তু পুলিশ আঙ্কেল ঘুরে বেড়ায়, বাচ্চারা কিন্তু এখানে অ্যালাও নয়। তাই এবার তোমরা চলে যাও, একটুখানি মৌহা আন্টি মাদের সঙ্গে ঘুরে নিয়ে তারপরে তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দেবো। কালকে আবার রামা মেহাকে দেখাবো ব্লগে। এই স্ট্রিটটির এতটাই বদনাম, এই বদনাম শুনেই আপনাদের মানিকদা আজ গত 10 বছর আমাকে ভেগাসের দিকে আসতে দেয়নি। বলেছে রামা মেহা যখন বড় হবে, যখন ওরা নিজেরা একা থাকতে পারবে, সেই সময় একবার তোমাকে ঘুরিয়ে আনবো। আর এই তো মানুষের সহজ এত প্রবৃত্তি, যে জিনিসে আপনি তাকে বাধা দেবেন বেশি, তার প্রতি মানুষের আকর্ষণও হবে বেশি। কি আছে এমন ভেগাসে যে যার জন্য আমাকে এই বয়সেও যেতে দেওয়া হচ্ছে না বন্ধুদের সাথে, ওই জন্য আরও ভেগাসে আসা। গোটা ভেগাসটি তো ভারী ভালো লাগলোই, এই রাস্তাটি রামা মেহাকে না আনলে ভেগাস ট্যুরটা খুব একটা খারাপ হবে না। ভেগাসে গ্যাম্বলিং, অ্যালকোহল, নাইট লাইফ, দ্রুত বিয়ে, দ্রুত ডিভোর্স, অ্যাডাল্ট এন্টারটেনমেন্ট, এগুলি ভীষণ সহজলভ্য। ভেগাসে একটা কথাও আছে জানেন, হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস স্টেজ ইন ভেগাস। ভেগাসে আপনার যা ঘটবে ভেগাসেই কিন্তু থাকবে। তো এই নানা রকম কারণে ভেগাসকে ওই জন্য সিন সিটিও বলে, পাপের শহর। এই জায়গাটাতে চলছে প্রচণ্ড আওয়াজ, ভীষণ জোরে এখানে মিউজিক বাজছে। 3-4 জায়গা দেখলাম রাস্তার ধারে ধারে লাইভ পারফরমেন্সও হচ্ছে। তবে চারিদিকটা জুড়ে নানা রঙের যেমন আলো দেখতে পাচ্ছেন, মানুষজনের হাতেও দেখতে পাবেন নানা রঙের ড্রিঙ্কস। এখানে রাস্তার ধারে ককটেল, ফ্রোজেন ড্রিঙ্কস সমস্ত কিছু বিক্রি হচ্ছে, কোনটা লাল কোনটা নীল। ফ্রিমন্ট স্ট্রিট জুড়ে শুধুমাত্র মেয়েদেরই যে এইভাবে দেখবেন তা নয়, ছেলেরাও এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। তবে এনারা অনেকের থেকে অনেকটা বেশি কাপড় পরে আছেন বলে আপনাদেরকে দেখাতে পারলাম, বাকিদের দিকে তো তাকানোই যাচ্ছে না। মেয়েটি যেটি পরেছিল মোটামুটি আমরা সুইমিং পুলে গেলে ওই জামা কাপড় আমরা দেখতে পাই, তো খুব একটা ওই জন্য দৃষ্টিকটু লাগলো না। খুব বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, হয়তো 15-20 মিনিট থাকবো, চলে যাব। ওই দেখুন কত পুলিশ যাচ্ছে, গোটা রাস্তা জুড়ে আমরা যে কত পুলিশ দেখলাম তা না দেখলে আপনি বিশ্বাস করবেন না। এখানে যে যাই পরে থাকুক না কেন, কারোর অমতে কেউ কাউকে স্পর্শ করে দেখতে পারবে না। এই ফেদার কস্টিউম পরা স্ট্রিট পারফর্মাররা এই ফ্রিমন্ট স্ট্রিটে ভীষণ ফেমাস। যারা এই ভেগাসে বেড়াতে আসেন তাদেরকেই দেখি ফটো তুলতে, আমিও তাই ভাবলাম একটা ফটো তুলি। লাল ফেদারের যারা কস্টিউম পরেন সেগুলি দেখতে আরও ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে তাদের দেখতে পেলাম না। যত রাত বাড়তে থাকে ফ্রিমন্ট স্ট্রিটের আসল রূপ আপনি তখন দেখতে পাবেন। রাতে আলোর সংখ্যা বাড়তে থাকে, মিউজিকের জোর আরও বাড়তে থাকে, মানুষের ঢল আরও বাড়তে থাকে। খালি কমতে থাকে নাকি একটা জিনিসই, সেটা হচ্ছে এই স্ট্রিট পারফর্মারদের পোশাক। তো চলুন, মোটামুটি ঘোরা হয়ে গেল, এর থেকে বেশি আর কিছু দেখার নেই। এই রাস্তাটা কেমন হয় সেটাই একবার সারা জীবনে দেখার ইচ্ছা ছিল, দেখে নিলাম। এবার আমরা উবার একটা বুক করেছি, সেটা মোটামুটি 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমরা এবার সেই দিকেই হাঁটা দিয়েছি। তবে আমরা এদেশের বহু জায়গাতেই ঘুরেছি, নিউ ইয়র্কে ঘুরেছি, পেনসিলভেনিয়া ঘুরেছি, আমাদের স্যান ফ্রান্সিসকো গেছি, ফ্লোরিডা গেছি, কিন্তু বিশ্বাস করুন ভেগাস পুরো একদম একটা অন্য রকমের রূপ। এরপরে আপনাদের মানিকদাকে নিয়ে একবার আসতে হবে। পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে, এই যে লেখা আছে MGM গ্র্যান্ড। চলুন এবার ফিরি,
সারাদিন আজকে অনেক হাঁটাহাঁটি চলছে। সকালে গিয়েছিলাম একটা হোটেল দেখতে, এখনও মোটামুটি ফ্রিমন্ট স্ট্রিটটা অনেকটা লম্বা, প্রায় 1-1.5 মাইল লম্বা। তো এবার সবাই বাড়ি ফিরি, এবার জামা কাপড়গুলো সব যেটুকু যা বাইরে পড়ে আছে গোছানোর পালা। আর সকাল হলেই তুললো ঝোলা, চললো ভোলা, চলো বাড়ির উদ্দেশ্যে চলো। সত্যি সত্যিই তাই, নিজেদেরকে এখন সিমরানই মনে হলো দুটো দিন, জানেন ওই যে বলেছিল না, যা সিমরান যা জিলে আপনি জিন্দেগি। দুটো দিন ভারী সুন্দর কাটালাম। সকাল এখন 5টা হয়ে গেছে, আমাদের সমস্ত ব্যাগ বাক্স বাঁধা, ঘরগুলো লক করে দিয়েছি। কাল রাতটা কারোরই সেরকম ভালো করে ঘুম হয়নি। এক তো সকাল সকাল একটা ওঠার তাড়া ছিল, মোটামুটি 4টের দিকে সবাই উঠেছি। একটা রুমে আমরা 3টে মেয়ে করেছিলাম, সবারই তৈরি হওয়া। আর হঠাৎ করে রাত্রি 2টোর সময় গোটা মোবাইলটা একবারে সেই চিৎকার করতে করতে সবাইকে যেন ডাকছে, যদিও সাইলেন্ট করা ছিল। অ্যাম্বার অ্যালার্ট, একটি বাচ্চা হারিয়ে গেছে। তো যখন কোনো বাচ্চা হারিয়ে যায় এরকম অ্যাম্বার অ্যালার্ট করে সকলের মোবাইলে মেসেজ যেতে থাকে যে যদি তোমরা দেখো তো জানাতে পারো। এই প্রথম দেখলাম এই ক্যাসিনোর জায়গাটা পুরো খালি, তার মানে এই ভোরবেলার দিকটা লোকজন একটুখানি ঘুমাতে যায়। দোকান বাজারগুলোও দেখছি এখন সব বন্ধ। যাচ্ছি আমরা পার্কিং লটের দিকে, ওখানে একটা উবার নেবো, উবার নিয়ে ওখান থেকে যাবো একদম আবার এয়ারপোর্ট। এই জায়গাটাই প্রথম দেখলাম যে এইরকম খালি। আমরা যখনই আসতাম তখনই দেখতাম এই জায়গাটা একদম ভর্তি। আমার বন্ধুরা আগে যারা অনেকবার ভেগাসে এসেছে তারা গাড়ি করে এসেছিল, তো তারা বলছে এইবার এই যে আমাদের সাথে কোনো গাড়ি নেই, আমাদের যখনই দরকার হচ্ছে আমরা একটা করে উবার ডেকে নিচ্ছি, এটা নাকি অনেক বেশি কনভিনিয়েন্ট। তারা নাকি যখন ওই গাড়ি করে আসতো, গাড়ি পার্ক করতে নাকি তাদের বহু সময় লেগে যেত। কোনো একটা হোটেলে বা কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো একটা শো দেখতে গেলে মোটামুটি আধ ঘন্টা নাকি লাগে তাদের গাড়ি পার্ক করতে, কারণ পার্কিংয়ের একটু অসুবিধা হয়। কিন্তু আমাদের তো পার্কিংয়ের কোনো ঝামেলা নেই, উবের ডাকছি, উঠছি আমরা পার্কিং লট থেকে, আর তারপরে ওখানেই ছেড়ে দিচ্ছি, গাড়ি পার্কিংয়ের কোনো ঝামেলা নেই। তো তারাও বললো এটা কিন্তু বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদেরও। পরের বার যখন আসবো গাড়ি করে এলেও গাড়িটা আমরা হোটেলে পার্কিংয়েই রেখে দেবো, তারপরে যেটুকু যা ঘুরে বেড়ানো আমরা তখন উবার ডাকবো। আর শেষটা তো মনটা একদম ভেগাস খুশি করে দিল। দেখুন শেষে বাড়ি যাওয়ার সময় ভেগাসে সূর্যোদয় দিয়ে আমাদের যাত্রাটা শেষ হলো। ভেগাসে এসে আমরা এবার অনেক কিছু দেখলাম, বলুন, অনেক শো দেখলাম, অনেক নতুন নতুন জায়গা দেখলাম। কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম যে এই ট্রিপের সবচেয়ে সুন্দর জায়গাটা ভেগাস নয়, সবচেয়ে সুন্দর ছিল আমাদের এই 6 জনের একসঙ্গে থাকা। জীবনে আমরা বহু টাকা পয়সা রোজগার করব, বহু জায়গায় হয়তো ঘুরতে যাব, কিন্তু এই একই মানুষগুলোকে একই বয়সে একই সময়ে একই আনন্দ নিয়ে আর কখনো ঠিক এই মুহূর্তটা ফিরিয়ে আনা যাবে না। তাই আজ বাড়ি ফিরছি একটু ক্লান্ত হয়ে, অনেকগুলো ছবি আর ভিডিও নিয়ে, কিন্তু তার থেকেও অনেক বেশি করে নিয়ে যাচ্ছি একটা গল্প, আমাদের 6 বন্ধুর গল্প, যা আমাদের স্মৃতির খাতায় খুব সযত্নে সকলেরই সারা জীবন তোলা থাকবে। আর মন সেই একই কথা বলে উঠল, স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন 2টি পাতা। একদমই কাটছে, মাত্র মিনিট 5-7 রাস্তা, ওই জন্য তাড়াতাড়ি চলেও এলাম। এখন তো আমি মনে হলো ভাবছি, দেখুন যে ট্রিপটার জন্য কত দিন থেকে প্ল্যান করেছিলাম, কত এক্সাইটমেন্ট, কোথায় যাব, কি করব, কি পরবো, কি খাবো, কত গল্প। 6 বন্ধু মিলে এলাম, আর এখন মনে হচ্ছে যেন চোখের পলক ফেলতে না ফেলতেই দিনটা শেষ হয়ে গেল। হয়ে গেছে আমাদের সিকিউরিটি চেক আপ, সমস্ত কিছু কমপ্লিট। কিছু জিনিসপত্র তো নেই, এই জন্য হুড় করে হয়েও গেছে। এখন বাচ্চা কাচ্চা ফ্যামিলির সাথে থাকে, কারণ 1000টা জিনিস নিই, কিছু না কিছুতে আটকে পড়ি। হ্যান্ড লাগেজও থাকে সেই সময় তো অনেকগুলো, কিন্তু এবার তো মাত্র 2টো আর শুধু জামা কাপড় ছাড়া। এবার এই যে আমরা এসেছি এখানে কফি নিতে। যাচ্ছি এবার আমরা আমাদের গেটের দিকে। 2-3 দিন বাচ্চাগুলোকে দেখিনি, মনে হচ্ছে যেন 2-3 মাস দেখিনি। ওদের আর কি বলবো, ওরাও যেন ভাবছে যে অনেকদিন মাকে দেখিনি, আর আমারও যেন মাঝে মাঝে মনে হচ্ছে, বিশেষ করে যখন কিছু ভালো জিনিস দেখছি বা খাচ্ছি, প্রথম ওদের কথাই খালি মনে হচ্ছে যে আহা আমার বাচ্চাগুলো বাড়িতে কী করছে। যাই হোক, আপনাদের মানিকদা এই 2টো দিন নিজেকে একটু বেশ অনেকটাই খালি রেখেছিল, যাতে বাচ্চাদেরকে একটু সময় দিতে পারে। তবে আজকে তো সোমবার, আজ আর মোটে এতটুকু খালি রাখতে পারবে না। বসে পড়েছি যে ফ্লাইটে, এখানে আছে মিতালি, একই রকম সে আগের মতো আবার সিট নিয়েছি যাতে সবাই উইন্ডো সিট পাই। এখানে আছে বুবলি, সবাই ঘুমে অস্থির। ঘুমাতে ঘুমাতে এই 1.5 ঘন্টা রাস্তা কাটিয়ে ফেলতে হবে। ভেগাস থেকে আমাদের বাড়ি পৌঁছাতে মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো সময় লাগে আর কি। তাই এই 1.5 ঘন্টা আর গল্পগুজব নয়, 1.5 ঘন্টা এখন সবাই ঘুমিয়ে নেবো, কারণ সবারই তো গোটা সংসারটা অপেক্ষা করছে, বাচ্চারা অপেক্ষা করছে। তাই মায়েরা ঘুরে বেরিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরলে তারাও হয়তো একটুখানি আবার দুঃখী হয়ে যাবে। তাই সবাই ঘুমিয়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে অনেকটা এনার্জি নিয়ে আমরা বাড়ি ফিরবো। চলো, নেমে পড়েছি।
আর এখান থেকে মাত্র আর ঘন্টাখানেকের গাড়ি, লাগেজটা কালেক্ট করতে হবে। गाड़ी लागेज दुकान गाड़ी लिफ्ट में हम लोग शिकागो में दो होटल्स में थे। চলুন আমিও নেমে পড়েছি বাড়ি। এটা একটা উবারে খুব ভালো সার্ভিস জানেন, যদি ধরুন 5 জন 6 জন থাকা যায়, ওরা ম্যাক্সিমাম 5টা অ্যাড্রেস আপনাকে আর কি লোকেশানে ড্রপ করতে পারে। তো আমরা 6 জন ছিলাম, কিন্তু আমার একটা বন্ধুর বাড়ি একদম কাছাকাছি, তো ওকে ড্রপ করলো, তার সাথে আমিও নেমে পড়লাম 2 মিনিটে। এই যে বাড়ি। 2 দিনের ছুটি মানুষের জীবনে মাঝে মাঝে খুব দরকার পড়ে, খুব দরকার। একদম যাকে বলে সেই ফ্রেশ হয়ে ফেরা, প্রচুর প্রচুর এনার্জি সাথে করে নিয়ে বাড়ি ফেরা। দেখি ছোট্ট বাচ্চাটা উঠে গেছে ঘুম থেকে। আরে রান্নাঘরগুলো তো বেশ পরিষ্কার রেখেছে, বাসনগুলো আবার সব ধুয়েওছে। এই যে চলো গেছিলে টেপি হয়ে এলে ডিবা হয়ে। কি গেছিলে টেপি হয়ে এলে ডিবা হয়ে। বউজো তাহলে তো মাঝে মাঝে ভেগাস ট্যুর করতে হবে। বউ যদি ভেগাস থেকে ফিরলে বউকে ডিবা লাগে। দুপুরে এখন 2টো হয়ে গেছে, দুপুরে রান্না বান্না বাচ্চাদের খাইয়ে দিয়েছি, এবার নিজেও 2টো নিয়ে বসেছি, খেয়ে দিয়ে এবার একটুখানি ঘুমাতে যাব। আজকে দুপুরে আছে উচ্ছে ভাজা, মাছের ঝুড়ি ভাজা। মাছের ঝুড়ি ভাজাটা স্যামনের করি, একদিন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো, অসম্ভব ভালো হয় খেতে, কারি পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর লাউ দিয়ে মুগের ডাল। চলুন খেতে খেতে ভিডিওটাও তবে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।